ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो नमः श्रीमद् भगवद गीता तृतीय अध्याय श्लोक नंबर 37 कर्मयोग कामयेष क्रोधयेष रजोगुणो महासन्मे महापाप विद्यन्महि वैरिणम श्री भगवान बोलें एत पाप असत्य राजाहारी এটা সমস্ত কিছুই কাম ক্রোধ হইতে এবং রজগুণ হইতে উৎপন্ন হয় তা আমরা কামের বশবর্তী হইয়া হিংসা বিদ্বেষ নিন্দা ইত্যাদি আমরা করে থাকি তা আমরা চাই শান্তি যেই আসুক আমাদের শান্তির প্রয়োজন আমাদের লোভ লালসা নেই আমাদের সিংহাসন পাওয়ার আশা নেই আমরা শুধু দুটি মোটা ভাত কাপড় পেলেই আমাদের শান্তি যেহেতু আমরা এই দেশের নাগরিক এই দেশেরই জন্মস্থান 14 পুরুষ আমাদের এই দেশেই জন্ম হয়েছে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছি তবে কেন আজকে আমাদের উপর যেই আসুক যখনই যে কোনো হোক অধঃপতন হোক অভ্যুত্থান হোক হিন্দুদের উপর অত্যাচার শুরু হয় আমরা নিবেদিত প্রাণে অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের
এই হিংসা বিদ্বেষ নিন্দিত হতে আমরা পরিত্যাগ করি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদের মনে যেন কোনো দ্বিধাবোধ না থাকে। এই বলেই আজকে আমি গীতার একটি শ্লোকেই সমাপ্ত করলাম। হঠাৎ করে আমাকে বলেছে, ওম যদস্কং পরিভষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনং পূর্ণমুদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক। হরে কৃষ্ণ। সবাই সম্মানিত মঞ্চে যারা আছেন অতিথিবৃন্দ এবং আমাদের সংগঠনের নেতাকর্মী, তাদেরকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা আজম ভাই, আমরা এলাকায় থাকি, একই এলাকায় থাকি। ওনার আহ্বানে আমি না এসে পারলাম না, আসতে হলো, একটু কাজ ছিলাম, সে কাজটা সেরেই আমাকে আসতে হয়েছে। তো বিষয়টা হলো কি, আসলে আমরা বসবাস করছি বাংলাদেশে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়ে আমরা আছি। আমরা আসলে সংখ্যালঘু বলে এই কথাটা শুনতে আমাদের ভালো লাগে না। আমরা বাংলাদেশি, আর এটা থাকবে না, আমরা বাংলাদেশি হিসেবে থাকতে চাই। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এই দেশে আমরা একে অপরের সাথে মিলেমিশেই থাকি। যেমন এই যে মানে সরকার চলে যাওয়ার পর থেকে যে কয়েকটা দিন যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু আমাদের মহল্লায় এই আজম ভাইয়ের গ্রুপের সাথে আমরা কিন্তু সারা রাত পাহাড় হয়েছি, পাহাড় দিতে হয়েছে বাধ্য হয়ে। মানে মানুষ তো শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, এখানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি আমরা করতে চাই না। আমি মনে করি যে এই অনুষ্ঠানে এসে আমার একটু নতুন একটা ইয়ে হলো, অভিজ্ঞতা হলো যে এখানে আমরা একসাথে হতে পারছি, যার যার মনের কথা বলতে পারতেছি এবং এখানে মন খুলে কথা বলতে পারতেছি। এটা একটা বড় প্রাপ্তি। এখন কোশ্চেন হলো যে আপনারা যে অনুষ্ঠান শুরু করেছেন, এটা আমি সাধুবাদ জানাই এই জন্য যে এই দেশে যারা হিন্দুদের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা কি অবস্থায় আছে, তাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। আপনারা হয়তো অনুধাবন করছেন, সেই কারণেই হয়তো এই মত বিনিময় সভা আয়োজন করেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণটা হলো যে মানুষের কষ্টের কথা যদি জানা যায় তাহলে আপনি বুঝতে পারবেন, এবং কষ্টের কথা বলতে পারলেও নিজেকে একটু মানে একটু ভিতরে একটু হালকা মনে হয়। তো আমার মনে হয় এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, হিন্দু সমাজ বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, আপনাদের তো আছেন পাশাপাশি, আপনাদের সান্নিধ্যেই আমরা মিলেমিশেই আমরা থাকতে চাই। আমাদের গ্রামেও কিন্তু তাই। একটা কথা আমি উদাহরণ দিই, আমার বাড়িতে, আমি তো ঢাকায় আসছি অনেক আগে, আমার বাসায় হিন্দু পরিবারের লোক কমই আসছে, মুসলমান ফ্যামিলির লোক বেশি আসছে আমার বাসায়। এবং রোজার দিনে এসেছে আমার ওয়াইফ সেহেরি, মানে সন্তানের হাতে খাবার তো খাওয়ানো হয়েছে, সেহেরি যে খাবে সেই খাবারটা রেডি করে ডাইনিং টেবিলে রাখা হয়েছে, সে আপনার সময় মতো খেয়ে নেবে। এটা কখন হয়, কোন সময় হয়? সেই লোকগুলো যারা আমাদের কাছে ভাবছে, তারাই কিন্তু আমার কাছে অনেক, মানে আমাদের এলাকার আজকে হিন্দু মুসলমান অনেকেই কিন্তু ঢাকা শহরে আজকে ভাত মাছ, কিন্তু ওই 78-এ ওই দশকে
কোনো আমাদের এলাকায় কোনো হিন্দু পরিবার ওখানে ছিল না, এবং ইভেন কি মুসলমানদেরও কোনো এখানে থাকতো না, যে জন্য আমার এলাকায় আমার কাছে এসে তারা একটা আস্থানা করছে, এবং তাদের জন্য হাসপাতালে রোগী নিয়ে আসছে এবং অসুস্থ হয়ে আসছে, চাকরি বাকরির ব্যাপারে যত রকম বিষয় আছে আমি তাদেরকে ক্ষুদ্র হলেও যতটুকু পারছি তাদেরকে এইটুকু যোগান দেওয়ার চেষ্টা করেছি। বাড়িতে গেলে তাদের নিয়ে আমাকে বসতে হয়, বাড়িতে যতটুকু হেঁটে যাইতে হয় ততক্ষণ পর্যন্ত আমার বসতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। এই কেমন আসছো, এই করছে, সেই করছে। এবং যখন আমি চাকরি সুবাদে ঢাকায় আসি, আমার আপনাদের ধর্মের মানে যারা আছেন কাকা, জ্যাঠা, দাদা, আমি তাদেরকে পায়ে হাত দিয়ে সালাম করতে করেছি, তারা সেইভাবে আমাকে থাকবে। আমরা এই দেশের সম্পৃক্তি বজায় রেখে থাকতে চাই, আমাদের যেন মানে চলে যেতে না। জি 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 আমরা থাকতে চাই, আপনারা যাবেন না, আমরা দায়িত্ব আমরা বলতে চাই নাকি? সবাইকে একই কথা, আমি হয়তো সবার কথাটাই ঠিকই বলছেন। এই এছাড়াও আমি কথা বলতে জি 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 আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আজ ভাই এই অনুষ্ঠানে নিয়ে আসছে তাকে ধন্যবাদ জানাই, এবং একসাথে আমরা ওখানে থাকি। আমরা মনে করি যে এই সম্প্রীতি যেন বজায় থাকে, কারোর যেন আঘাত না হয়। আজকে অনেক জায়গায় শুনতেছি স্কুল কলেজে টিচারদেরকে অপমান করে করা হচ্ছে, এটা আমাদের শুনতে খুব খারাপ লাগে। আমরা জানি এইটুকুই, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, সেই কারিগর যদি এই অবস্থা তৈরি হয় তাহলে আমাদের আসলে মানে বেঁচে থাকা মনে যাওয়া অনেক। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আছেন মনের কথাই খুলে বললাম, আমি তো প্রস্তুতি নিয়ে আসিনি, বললাম একটু আবেগে আসলো বলে ফেললাম আর কি। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আমি 2-4টা কথা বলবো। আমার ধর্মে, সনাতন ধর্মে বলা হয়েছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ইসলামে বলা হয়েছে, ইসলাম ধর্ম বলা হয়েছে শান্তির ধর্ম। তো 2 শান্তি একাকার যদি হয়ে যায়, আমাদের মধ্যে কোনো বিভাজন যদি না থাকে, আমরা প্রকৃত শান্তি পাব। প্রকৃত শান্তি মানুষের মধ্যে, সবার উপরে মনুষ্যত্ব, তার কিছু নেই। যেটা আমার রাসূল, যে আমার রাসূলকে না মানে সে মহাকাব্যের তালা, এটা আমার কে বলে গেছেন? এক দার্শনিক বলে গেছেন, সেটা হচ্ছে লালন সাহেজি বলে গেছেন। তো যাই হোক, আমি খুব মানে সূক্ষ্ম, আমি একটু বক্তৃতা দিতে পারি না, আমি একটু অন্যরকম হরকে যাই, যদি আমি একটু শিল্পী মানুষ, আমি মাউথ পিসে কথা বলে কখনো অভ্যস্ত নই। এবং আমি যেটা বলবো যে আজকে আমার এই দেশ, এই মাটি আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। আপনাদের সঙ্গে যুদ্ধ, মারামারি, সব কিছু করবো, কিন্তু কোনোদিনও ছাড়বো না। কেননা বাবা ছেলেকে বহিষ্কার করে, তেজ্যপত্র করে, ভাইয়ের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকে, তাহলে আমি এক জাতি, আপনার জাতি হতেই পারি, কিন্তু আমরা সমাধান করব, এবং সমাধান আপনাদের মধ্যেই আছে। এটা একমাত্র ইসলামিক ফাউন্ডেশনে, আপনারা ইসলামিক তত্ত্বগুলোর দল আছেন, যদি সবাই যদি একাত্রিত হতে পারেন, এর চেয়ে ভালো শান্তিকর দুনিয়াটা কিছু হতে পারে না। কারণ ইসলামের প্রত্যেকটা মুহূর্তে বলা হয়েছে যে কারোর প্রতি কখনো করো না, এবং কোনদিন কারো কাছে তুমি কি বলে দাসত্ব হয়েও না, নিজের কর্ম করা শিখো। তো আমিও বলি যে আমি দেখেন আজকে আমার জন্মস্থান হচ্ছে নওগাঁ, আছে। আমি এই দেশে আসছি 81 সনে। তো আমি আমার এই জীবন দশায় বঙ্গবন্ধুর আমল থেকে শুরু করে লাস্ট অব্দি এখন পর্যন্ত দেখলাম, আমি সেই পাঠশালাতে সেই ইয়েও পেয়েছি, পাকিস্তানের পাঠ্য বইও পড়েছি ক্লাস 1-2 পর্যন্ত, তারপরে এই জায়গাতে আসছি। তো আমি বলবো যে এ যাবৎকালে যত সরকার এসে গেছে, কিন্তু প্রতি মুহূর্তে এই জামাত শিবির বলে বলে প্রত্যেকটা লোক তাদেরকে অবহেলিত, তাদেরকে ব্যবহার করেছে। আমি জানি, আমি ইসলাম স্টাডি করি 90 সন্ধ্যা থেকে, আমি জানি যে ইসলাম কি জিনিস। তো কাজেই আপনাদের কাছে আমি বড় জোরে মিনতি করছি, আপনারা হাল ধরেন, আপনারা সবাই এক নৌকাতে আসেন, এক নৌকায় এসে আপনারা ইসলামিক
যে কালচার, এই যে আজকে যে কত খাতে যে চোখ মেলে তাকাবো, কোন শরীরের মেয়েদের শরীরে কাপড় নেই, ওড়না নেই, চলাফেরা এত রাফ অ্যান্ড টাফ, সিগারেট খাচ্ছে, যা ইচ্ছা তাই করছে, এটা বলার কেউ নেই, আমরা কি স্বাধীন। কিন্তু ইসলামিকেরা সাপোর্ট করেন। আমি বিশেষ করে আমি সনাতন ধর্ম, অনেকে বলে আমাদের মক্ষে পূজার মধ্যে নাচ গান করে, আমাদের ধর্মে কখনো স্বীকৃতি দেয় না এটা। আমি ডেফিনেটলি যদি কেউ জানতে চাই আমি বই দেখিয়ে দেবো। তো যাই হোক, তো আপনাদের কাছে আমার করজোড়ে একটি অনুরোধ যে আমরা বাঘের কাছ থেকে পাচ্ছি, হায়না যেন আমাদের ছেড়ে না খেতে পারে। আমরা আপনাদের পূর্ণাঙ্গভাবে আমি সমর্থন করছি এবং আমার যতটুকু ক্ষমতা আছে, আমার যতটুকু শ্রবণ শক্তি আছে, আমি সমস্তভাবে আপনাদের কাছে আমি সমর্পণ করতে চাই এবং আপনাদের অধীনস্থ থাকতে চাই। আপনারা, আমরা যেমন মাইনরিটি, আপনারাও মাইনরিটি। এখানে দেখেন যারা বড় বড় দল বলছে, এখানে তো 90% মুসলমান, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ওদের সমস্ত ক্ষমতা দেখেছি। তো আপনাদেরকে কখনোই প্লেস দেওয়া হয় না, ব্যবহার করা হয়েছে। আপনারা এই সময় এই সুযোগে আপনারা হাল ধরেন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমার এতটুকু বন্ধ করে আমাদের চিন্তাভক্ত নেই যে আপনাদের সঙ্গে চলার। আমার আজ পর্যন্ত আমার যতগুলো মুসলমান বন্ধু বান্ধব, হিন্দুর চাইতে মুসলমান বন্ধু বান্ধব অনেক বেশি। একটু পানি আছে, একটু পানি, একটু পানি ভাই। না না, মুখটা কথা বলতে গেলে জড়া যায়। বেশি দীর্ঘায়ু করবো না কথাগুলো, অনেকেই আছেন হয়তো কথা বলবেন। তবে আমার রাসূলকে যে না মানে, তাহলে তারা এই মানুষের সান্নিধ্য কিছুই বুঝবে না। আপনারা রোদ দেখেন, রোদ যদি না থাকে, সূর্য যদি না থাকে, পৃথিবীতে কিছুই জন্মাবে না। রাসূল যদি না আসতো, হুজুরবাদ যদি না থাকতো, তাহলে তো আমাদের এই মুসলিম জন্ম হতো না, এই শান্তির কোনো কথাও আসতো না। তো আমাদের ধর্মে একটা কথা আছে যে মানব জন্ম ব্যথায় গেল, পশু হয় ভালো ছিল। আমরা পশু হতে চাই না, আমরা মানব সেবা করতে চাই, মানুষের কাছাকাছি আসতে চাই এবং আপনাদের সান্নিধ্যে থাকতে চাই। আপনারা আমাদের মাইনরিটি বলবেন না, আপনারা মাইনরিটি থাকবেন না। তো আমি আর কথা বাড়াবো না, আমি বলতে বলতে আবেগপূর্ণ হয়ে যাব। আমি ধর্মীয়ভাবে অনেক কিছুই অ্যানালাইজ করার চেষ্টা করি এবং বুঝি, এখন বিস্তার করতে চাচ্ছি না। তবে আমার সমস্ত সমর্থন আপনাদের প্রতি রইল, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের মধ্যে হাজার কোটি সালাম। আপনাকে, আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি এখানে শেষ করছি। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন ভালোভাবে পথ চলতে পারি। এ পর্যায়ে আমাদের সঙ্গে জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তরের আখিল চন্দ্র মণ্ডল। নমস্কার। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, মত বিনিময় সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি ধন্যবাদ জানাবো আমার আজম ভাইকে, আজকে এখানে আসার সুযোগ করে দিয়েছে এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের এই অনুষ্ঠানের আগে থেকে, দীর্ঘদিন থেকেই আমি আজম ভাই, আমার এক দাদা ছিল সাইদুর রহমান সাহেব, উনি গত 2 মাস আগে মারা গিয়েছেন। উনি আমার অত্যন্ত কাছের লোক ছিল, আমার এলাকায় বাড়ি, তো অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। তো আমি সার্বক্ষণিক যোগাযোগ আমার থাকতো আজম ভাই এবং সাইদুর রহমান সাহেবের সাথে। তো আসলে এখানে যে যোগাযোগ বা যা কিছুই হতো, আমাদের আসলে এইভাবে হিন্দু মুসলিম তো এরকম কোনো বিষয় ছিল না।
তো আমি আসলে বক্তব্য খুব সংক্ষিপ্ত আকারেই বলবো যে আমি আমাদের দেশের যে প্রেক্ষাপট আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এক সময়। জামাত ইসলামও একটা সংগঠনের সাথে বা একটা রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে 5 বছর ক্ষমতায় ছিল। তো আমি যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো যে সব সময় আমি দেখছি যে ধর্মীয় সংখ্যালঘু, আসলে আমার দাদা যে বক্তব্য দিয়েছে যে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই, আসলে আমরা মানুষ হিসাবে কিন্তু সংখ্যালঘু না। হ্যাঁ, যে আমরা মানুষ হিসাবে মানুষ, সবাই মানুষ, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু বলতে একটা কথা আছে যে ধর্মের দিক থেকে কম বেশি, হ্যাঁ, মেজরিটি মাইনরিটির যে বিষয়টা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিপক্ষ হিসাবে সবসময় জামাত ইসলামকে দাঁড় করায়। এটা আমি দেখছি যে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিপক্ষ কারা? জামাত ইসলাম। তো সেই দিক থেকে বলবো যে জামাত ইসলামের সংগঠনটা একদম এইরকম একটা সংগঠন যে গ্রাম পর্যায়ে পর্যন্ত আছে। তো আমি সারা বাংলাদেশের পিছনে না যাই, যে বর্তমান সময়ে যে সারা বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, আমি আজম ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে একই স্কুলে পড়ে। তো আজম ভাইয়ের সাথে বললাম যে ভাই এই জায়গায় এই সমস্যা হচ্ছে, তো বললো যে ভাই ঠিক আছে, এটা আপনি আসেন আলোচনা করেন। আমি আমার বাড়ি মাদারীপুরে, আমার শিবচরে কয়েকটা সংখ্যালঘুর বাড়িতে চাঁদা দাবি করছে। এখানে শিবচর বা মাদারীপুর কেউ যদি থেকে থাকেন, হ্যাঁ, তো আমরা যেটা চাচ্ছি যে এই ঘটনাগুলো দিন শেষে কিন্তু জামাত ইসলামের ঘাড়ে এসে মানে দোষটা চাপে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনাদের সংগঠন আছে, আপনাদের লোকজন আছে, এগুলো কারা করে এটা আপনারা জাতির সামনে তুলে ধরেন। যে এই ঘটনাগুলো কি জামাত ইসলাম করে বা জামাত ইসলামের কোনো সদস্য করে না অন্য কেউ করে জামাত ইসলামের উপর দোষ চাপায়। এই জিনিসটা যেমন আমাদের শেরপুরে গতকালকে প্রতিমা ভাঙচুর হয়েছে, মন্দিরে তালা দেওয়া ছিল, তালা ভেঙে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমাদের একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আসছে শিবচরের ঘটনা কালকে রাত্রে ফোন দিছে। তো বিষয় হলো যে আমরা সব সময় দেখছি যে কোনো ঘটনা, মানে বিশেষ করে যে ধর্মীয় সংখ্যালঘুদের যে বিষয়গুলো, এগুলো আসলে একটা পর্যায়ে গিয়ে যে সর্বশেষ যেটা বললাম যে দিন শেষে জামাত ইসলামের গাড়ি দোষটা চাপাই দেয় যে কেউ, কে বা কারা চাপাই এটা আমি বলবো না, এটা নেতৃবৃন্দ ভালো জানে বা ভালো করে। তো আমি একদম সংক্ষেপে শেষ করতেছি যে আমার কথা হলো যে এই ঘটনাগুলো কারা ঘটায়? সারা বাংলাদেশে কিন্তু ঘটনা ঘটতেছে। আমরা বরিশাল থেকে একদম উত্তরবঙ্গে পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে। হ্যাঁ, আমরা গত 12 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম। সেখানে কিন্তু আমরা ওই দিন পর্যন্ত কতটা সংখ্যালঘুদের বাড়ি হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে, এই রিপোর্ট আমরা লিখিত আকারে ওনার কাছে দিয়েছি এবং এর পরের দিন আমরা সংবাদ সম্মেলন করেছি প্রেস ক্লাবে। তো আমরা কিন্তু বলছি যে ওদিন দাবি করছি যে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে, বিগত দিনে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে সংখ্যালঘুদের নির্যাতন আসলে কারা করে। আজকের যে কথাটা বলতেছি, এই কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের যারা মন্ত্রী এমপি ছিল তাদের কাছে এই দাবিটা আমরা জানিয়ে আসছি, আমরা আসলে কোনো সুফল পাইনি। তো আমরা বর্তমান সময়ে ওই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব শাকাওয়াত সাহেবের কাছে আমরা এই দাবিটা জানাইছি এবং লিখিতভাবে, মৌখিক নাই, কিন্তু বক্তব্য দিয়েছি মৌখিক, কিন্তু লিখিতভাবে আমাদের প্যাডে আমরা লিখিত এটা দিছি যে আসলে 2000 সাল থেকে 2024 সালের একটা আমরা তদন্ত রিপোর্ট চাই, এটা জনসম্মুখে আপনারা প্রকাশ করেন। এটা প্রশাসনিক ভাবে প্রশাসনের কাছে সব তথ্য আছে। যেমন একটা গ্রামে যদি হামলা হয়, সেই গ্রামে এই হামলা কে করছে গ্রামের অন্য লোকজন জানবে। এটা আমি ঢাকা থেকে জানবো না, এটা আজম ভাই আগারগাঁও থেকে জানবে না। চেষ্টা করলে এটা প্রশাসন বের করতে পারবে বা বের করার সম্ভব, তাদের কাছে রিপোর্ট আছে। তো আমি জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের আমি বলবো যে আসলে আমরা সংখ্যালঘুরা, আমাদের সুকুমার দা বলে গেছেন যে আমরা এই দেশে আমাদের
পৈতৃক ভিটা, পৈতৃক বাড়ি, জন্মস্থান, আমরা এই দেশে বাস করতে চাই। সেই বাস করা মানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিগত দিনে যেভাবে বসবাস করে আসছি, সামনের দিনগুলো এভাবে আমরা বসবাস করতে চাই, যাতে অতি উৎসাহী লোকজন বিভিন্ন অজুহাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো প্রকার কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন না করতে পারে এবং এই জুলুম, নির্যাতন বা আমরা যেটা বলি আপনাদের ভাষায় মূর্তি বলেন, আমরা প্রতিমা বলি, যে এই প্রতিমা ভাঙচুর, আজকে দুর্গাপূজা আগামী মাসের 8 তারিখে শুরু, প্রতিমা রেডি হয় নাই, সেই প্রতিমা ভাঙচুর করতেছে। এগুলো করে কি লাভ পায় আমি বুঝি না। এইটা করে তাদের ভিতরে কি আনন্দ পায়, কি মজা পায়, এটা আসলে আমি বুঝি না। এটা আপনারা যারা ইসলামী চিন্তাবিদ আছেন বা ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করেন, আমরাও টুকটাক কিছু জানি, ওই লাইনে না যাই, তো আমার মনে হয় না যে ইসলামে আছে যে অন্য ধর্মের মূর্তি ভাঙো, অন্য ধর্মের উপাসনালয় ভাঙো, মন্দির ভাঙো, এরকম কোনো বিষয় আমার জানা নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি সর্বোপরি যেটা বলবো যে জামাত ইসলাম ইচ্ছা করলে পারবে যে বিগত 20 বছরের যারা এই নির্যাতনের সাথে জড়িত আছে সেটাকে প্রকাশ্যে আনতে পারবে। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে যে আমরা আসলে একটা চিত্র, দীর্ঘ 24 বছরের একটা চিত্র হয়তো আমরা দেখতে পাবো বা জনসম্মুখে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের সম্মানে আয়োজিত আমাদের মোহাম্মদপুর জোনের উদ্যোগে আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের এবং এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এতদ অঞ্চলের আমাদের জোন পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামের মহানগরী কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য জননেতা জনাব জিয়াউল হাসান, উপস্থিত আমাদের অন্যান্য ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের এতদ অঞ্চলের থানা আমির সহ থানা নায়েবে আমির, সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক সালাম, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের সাথে মূলত আপনাদের কথাগুলো শুনবার জন্যই আমরা একত্রিত করার চেষ্টা করেছি। তো মূলত আমাদের মহানগরী সংগ্রামী আমির এখানে আসার কথা ছিল, ওনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের কারণেই উনি আসতে পারেন না। ইনশাল্লাহ আগামী দিনে ওনার সাথে আরো মত বিনিময়ে আমরা মিলিত হতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের বক্তব্য আমি 1-2 নেতৃবৃন্দের শুনেছি। আমরা এই দেশের প্রথম কথা হচ্ছে আমাদের আমিরে জামাত একটা শফিকুর রহমান, তিনি ছাত্র জনতার যে বিপ্লব, এটাকে এক একজন এক এক ভাবে বলে। কেউ বলে নতুন স্বাধীনতা, কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলে নয়া বিপ্লব। যেই নামে আমরা উপভোগ করি না কেন, এই ত্যাগের পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের ছাত্র সমাজের, ছাত্র জনতার। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান। আমাদের এই আন্দোলনে কিন্তু ব্যতিক্রম ধর্মী আন্দোলন। এই আন্দোলন কোনো দলীয় আন্দোলন ছিল না, কোনো দলের ব্যানারে আন্দোলন হয়নি, কোনো ধর্মের নামে আন্দোলন হয়নি। ভারতীয় উপমহাদেশের সর্বজন মানুষের কাছে গ্রহণযোগ্য যে আন্দোলনগুলো ব্রিটিশ পিরিয়ড থেকে হয়েছে, তার মধ্যে এক ব্যতিক্রম ধর্মী আন্দোলন হচ্ছে বিগত দিনের আন্দোলন। এখানে যেমনি ছাত্ররা শাহাদাত বরণ করেছে, এখানে
প্রায় 100 কাছাকাছি শিশু শহীদ হয়েছে, এখানে নারী শহীদ হয়েছে, এখানে আলেম ওলামারা জীবন দিয়েছে, এখানে আমাদের হিন্দু ভাইয়েরাও জীবন দিয়েছে। সুতরাং এক ব্যতিক্রম ধর্মী আন্দোলন ছিল। তার মানে এতে বোঝা যায় আমাদের ধর্মের কোনো ব্যারিকেড, আমাদের কোনো অন্য কোনো দলের ব্যারিকেড আমাদেরকে আবদ্ধ করতে পারেনি, বরং সকল দেয়াল ভেঙে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সৃষ্টিটা কিন্তু এক আদম থেকে, এক আদম এবং হাওয়া থেকে কিন্তু আমাদের সৃষ্টি। সুতরাং ওই দিক থেকেও আমরা একই রকম। আমরা মানুষ হিসেবে আমাদের আবেগ, অনুভূতি, কান্না, আনন্দ সব একই রকম। আমাদের শরীর কাটলে যে রক্ত বের হয়, এটা দেখলে কোনো ডাক্তার বলতে পারে না এটা কোন ধর্মের লোকের রক্ত, নাকি বলে? এগুলো সব আমাদের অলার ইকুয়াল। ন্যাচারাল ল, আপনারা যেটাকে ঈশ্বর বলেন, আমরা যেটাকে আল্লাহ বলি, ন্যাচারাল সিস্টেম সব মানুষের জন্য কিন্তু একই রকম, এখানে আর কোনো ভেদাভেদ নাই। সুতরাং সেই জায়গা থেকে আমরা একটি যে বাংলাদেশের আমরা নাগরিক, আমাদের আসলে এটা ধর্মীয় ভিত্তিতে আমাদের এই নাগরিকত্ব, আমাদের সব কিছুর উপরে অগ্রাধিকার হচ্ছে মানুষের। তার ভিত্তিতে আমাদের আমিরে জামাত এবার খুবই স্পষ্টভাবে ঘোষণা করেছে, বরাবরই এখানে কিন্তু সংখ্যালঘুর একটা ট্রাম্প কার্ড ইউজ হয়। এই জন্য উনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে কোন সংখ্যালঘু বলতে আমরা বিশ্বাস করি। যারাই বাংলাদেশের নাগরিক, এই সংবিধান, এই রাষ্ট্র যাদের নাগরিকত্ব স্বীকৃতি দিয়েছে, তারা প্রত্যেকে কিন্তু সমান অধিকার পাবে। সেই জায়গা থেকে আমরা কাউকে আর সংখ্যালঘু শব্দ আমরা বলতে চাই। আমরা জাতিগত দিক থেকে, আমরা ধর্মের ভিত্তিতে আমরা কেউ কম বেশি, এটা পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু সংখ্যালঘু মানেই হচ্ছে এরা ছোট, এদেরকে চেপে দাও। কিন্তু ইসলামের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। ইসলাম হচ্ছে যে ছোট, তার অধিকারকে সবার আগে সংরক্ষণ করা হবে। ইসলামের অধিকার হচ্ছে যে সবচেয়ে দুর্বল, তাকে সবার আগে তার অধিকারকে ইসলাম নিশ্চিত করে। এই জন্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা সব সময় মুসলিমের ব্যাপারে সতর্ক থাকবে, কারণ যারা দুর্বল, যারা ছোট, যারা কম, তারা কিন্তু আক্রান্ত হয় বেশি। আল্লাহ রাসূল বলেছে যে এদের যদি কোনো ফরিয়াদ আল্লাহর কাছে করে, তাহলে এর মাঝে কোনো দেয়াল থাকে না, এদের বদদোয়া কবুল হয়ে যায়। এজন্য এই ব্যাপারে তিনি সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, অন্যায় ভাবে যদি কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে, তাহলে কাল কিয়ামতের দিন সে মুসলমান দাবি করলেও সে জান্নাতের সুঘ্রাণ কিন্তু পাবে না। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি অন্যায় ভাবে কারো ইজ্জত আবরুর প্রতি যদি আঘাত হানে, অধিকারকে লঙ্ঘন করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করব। তাহলে বুঝে গেল যে ইসলাম এটিকে সংরক্ষণ। আল্লাহ রাসূলের এক তার খেদমত করতেন একজন ইহুদি, সে অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল তার জন্য অনেকগুলো লোকজনকে নিয়ে তাকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ, তাকে দেখতে গিয়েছেন এবং একবার আল্লাহ রাসূল এভাবে বসা, সেখান থেকে একজন অন্য ধর্মের লোক তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অনেকে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, আর পাশের থেকে দুইজন বলল, ও কিন্তু মুসলমান না। আল্লাহ রাসূল বললেন, সে মানুষ কিনা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে মানুষ। বলছে, আমি তাকে মানুষ হিসেবে রেসপেক্ট করি, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। রেসপেক্ট টু ইচ আদার। সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশ, আমাদের এখানে হাজার বছরের ইতিহাস এখানে রয়েছে, যা আমাদের মন্দির আর মসজিদের দূরত্ব খুব বেশি না, না কে বলে?
আমি এদিনও আমার লক্ষ্মীপুরের এলাকায় মন্দিরগুলো ভিজিটে গিয়েছিলাম, তখন ওনাদেরকে বলছিলাম যে স্কুলে থাকতে ছোটবেলায় কিন্তু আমি এই আপনাদের এই যে পুজোর সময় যে আপনারা সন্দেশ বানান না, এটা আমার খুব প্রিয় জিনিস ছিল। তো বললাম যে আপনারা এখন আবার এই যে পুজো আসছে সন্দেশ বানাইলে কিন্তু ডাক দিয়ে না আসবো। আমাকে তখন তারা বলেছিল যে আপনারা সবসময় আমাদেরকে একটা দলের সাথে আপনারাও মনে করেন, আসলে তা না। তখন এক মাসি দাঁড়িয়ে বললো যে 15 বছর আপনারা বলতেছেন ভোট দিতে পারেন, আমরা পারছি না, আমরা ভোট দিতে পারি না, কিন্তু আমাদেরকে ভোট না দিলেও সমস্যা, দিলেও সমস্যা, এই দুই কায়দায় আছি আমরা। বাস্তব না দিলে হইল দেন নাই কেন, তার জন্য আপনাকে জবাবদিহি না শুধু টর্চারের শিকার হইতে পারে। আবার দিলেন কোথায়, এটার জন্য আপনাকে মনে হয় অমুকের এজেন্ট মনে হয়। জামাত ইসলামী আর আপনাদেরকে অন্যের এই ক্রীড়ানক হিসাবে কেউ আপনাদেরকে মনে করবে, বাংলাদেশের দেয়াল এবং রেখাটিকে আমরা তুলে দিতে চাই। এই জন্যই আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই আন্দোলনের পর আমাদের নেতা কর্মীদের 3টি কাজ দিয়েছিলেন। একটি ছিল যারা এই বাংলাদেশকে নতুন ভাবে আবিষ্কার করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, মানুষের অধিকার আবার ফিরিয়ে পাওয়ার যে বাংলাদেশের যে স্বপ্ন যারা তৈরি করেছিল, তিনি বলেছিলেন যারা আহত এবং শহীদ হয়েছে এবং আহত অবস্থায় আছে, বাংলাদেশ জামাত ইসলামী সকল নেতাকর্মী তাদের পাশে থাকবে। আমরা সেই কাজ এখনো করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের জন্য, সেই যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, আমরা তাদের জন্য 2 লক্ষ টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা অধিকাংশ তাদেরকে পুষিয়ে দিয়েছি। আমরা যাওয়ার পরে আজ পর্যন্ত, আমি গতকালকে লক্ষ্মীপুরে আমরা 15 জন শহীদ পরিবারকে একত্রিত করেছি। ঢাকায় আমরা আমাদের ঢাকা মহানগরী উত্তরে প্রায় 125 জন শহীদ পরিবারের সাথে আমরা মিলিত হয়েছি। একজন শহীদ পরিবারকে পাওয়া যায় নাই যারা বলতে পেরেছে কোন রাজনৈতিক দল অথবা রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে, জামাত ইসলামী সবার আগে তাদের কাছে। আমরা এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করি, কারণ এরা মজলুম। আমরা অনেক পরিবারে গিয়ে কান্নার আওয়াজ শুনেছি, তাদের হাতে যখন আমরা টাকার সামান্য ব্যাগ খাম তুলে দিয়েছি, তখন আমরা খবর পেয়েছি যে তাদের পরিবারে চাউল নাই, খাবার নাই, বাজার নাই। আমরা সেদিনের জন্য ব্যবসায়ীদেরকে বলেছিলাম, যারা এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার রক্ত দিয়ে যারা এরকম একটা নতুন বাংলাদেশ পেয়েছেন, সাদাবাজি মুক্ত বাংলাদেশ, এরকম স্বপ্নের বাংলাদেশ যারা পেয়েছেন, তারা যদি এদের পাশে না দাঁড়ান তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। কে বলেন ঠিক না? এই জন্য আমরা গুলিবিদ্ধ যারা, আহত যারা, তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। চক্ষু ইনস্টিটিউশনে আমরা গিয়ে সেদিন প্রায় 99 জন, তাদের কারো 2 চোখ হারিয়ে গেছে, যারা 1 চোখ হারিয়ে ক্লাস 3-তে পড়ে, চোখ নেই। এইভাবে করে নির্যাতনের শিকার এখানে হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে সর্বস্তরের মানুষ। তাই আমরা এই জনপদকে নতুন ভাবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে করতে চাই। আপনারা রাজি আছেন তো? এই জন্য আপনারাও, আপনাদের কাছেও আমরা কম গেছি, এটা হইতেই পারে। এই সব রেখাকে আমরা তুলে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশী, আমরা সবার অধিকার সমান, এই আদর্শের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, গোপনে গোপনে কেউ কাউকে চাঁদা দেবেন না। যৌমুখে যদি না দেই তাহলে কিন্তু মনে হয় আমাকে ধরবে না। ছাত্র জনতা আছে, প্রশাসন আছে, আর যদি সব জায়গায় টায়ার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকবে। এজন্য আপনি অন্যায় ভাবে কোন জুলুমের শিকার গোপনে এটা মেনে নেবেন না। আপনি কি এটা আমরা জানতে চাই না, আমরা জানতে চাই আপনি মানুষ কিনা। আপনি মানুষ, এই দিক থেকে আমরা আপনাদেরকে রেসপেক্ট করি।
আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে ছাত্র ছিলাম, আমাদের শুধু অন্যরা সিট দখল করেছে রাজনৈতিকভাবে, আমরা সেই দুইজন হিন্দু তাদের সিটকে নিশ্চিত করবার জন্য সে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ভাইয়ের সিটটাকে তাকে তুলে দেবার জন্য, কারণ সে মেধার ভিত্তিতে সিট পেয়েছে, একটা রাজনৈতিক সংগঠন জোর করে তাকে সিট থেকে বের করে দিয়েছে, সেই সিটটা নিশ্চিত করতে গিয়ে আমাদের দুইজন ভাই জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই জন্যে আমরা আপনাদের অধিকারের জন্য, আপনাদের এই দেশের আমরা একে অন্যের সাথে মিলে একটা সুন্দর বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, অপসংস্কৃতি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? সেজন্য আপনাদের সাথে আজকে এই মত বিনিময় শেষ না, আজকে এটা শুরু। আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা ইনশাআল্লাহ সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আর সন্দেশটা বানাইলে একটু খবর দিয়ে, এটা বানাইলে আমাদেরকে জানাই, ইনশাআল্লাহ আমাদের সামনে পুজো আছে, আমরা যাবো ইনশাআল্লাহ। এই নিমন্ত্রণে আমরা আপনাদের সাথে থাকবো। আমরা সেই কথা বলে শেষ করতে চাই, 3 কাজ। আমরা এরপরের কাজ হচ্ছে আমাদের থানা পাহারা দিয়েছি। বাংলাদেশের পুলিশ এত অবিচার মানুষের উপরে করেছে, পৃথিবীর ইতিহাসে সব পুলিশ পালিয়ে যাওয়ার ঘটনা এইবারে প্রথম, নাকি বলো? আমি আমার এলাকার এসপি কে বললাম যে একটু কি আত্মসমালোচনা করছে, যে একসাথে সব পালাই যেতে হইল কেন? কেউ তো অস্ত্র দিয়ে আপনাদেরকে তাড়ায়নি, কিন্তু আপনাদের অপরাধ পাহাড় সম অপরাধ করে আপনারা নিজেরাই পালিয়ে গেছেন। আমরা সেই থানা পাহারা দিয়েছি। আমরা এক থানায় পরের দিন যখন পুলিশকে ঢাকায় আমরা অস্ত্র বুঝাই দিচ্ছিলাম যে এইগুলো আপনাদের, এইগুলো অস্ত্রাগারের চাবি, তখন বলছে যে কালকে রাত্রে যে আপনারা আমাদের পুলিশের অস্ত্রাগারে তালা মারতেছেন, আমাদের এবার বলতেছে আমি থানা আমির, বলছে কালকে রাত্রে থেকে আমরাও আপনাকে চিনি। বলছে কিভাবে? বলছে আপনারা যখন এখানে তালা মারতেছেন তখন আমরা পাশ থেকে লুঙ্গি আর গেঞ্জি পরিয়া ঘুরতেছি, কিন্তু বলার সাহস পাইনি যে আমরা পুলিশ। আমরা সেগুলোকে গোটা বাংলাদেশে থানাকে পাহারা দিয়েছি, সংরক্ষণ করেছি, সেনাবাহিনীর হাতে আমরা চাবি দিয়ে অস্ত্র তুলে দিয়েছি। আমরা তৃতীয় কাজ আমাদের ছিল এই যে আপনাদের যে ড্রাম গার্ড, বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবার আমরা গোটা বাংলাদেশের সকল মন্দির আমরা পাহারা দিয়েছি। সুতরাং এরকম কোন ইনসিডেন্ট এখানে ঘটে না। এই জন্যে আর চতুর্থ কাজ আমাদের যুক্ত হয়েছে এখন, সেটা কি জানেন? সেটা হইলে যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। এখন আমাদের ভাইরা সকলে নেতা কর্মীরা তাদের পকেটের টাকা যে যা পারতেছে জনগণ দিচ্ছে, আমরা আমাদের দলীয় কাজ, এই জন্য আমাদের কোনো দেখবেন বিজয় মিছিল নাই, জামাতের কোনো সমাবেশ নাই, শোডাউন নাই। কোথাও গেলে যদি বেশি লোক হয় আমিরে জামাত রাগ করে চলে আসেন যে এত লোক আনলেন কেন। এখন মানুষের সেবা করবে, এখন কেউ নির্যাতিত তার পাশে দাঁড়াবে। সুতরাং আসুন আজকের এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন আসছেন, আমি আবারও আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র আমাদের ছাত্র সমাজের যে চাওয়া, উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যদি হয়, আমাদের চন্দ্র সূর্য যেরকম এখানে কোনো ডিসক্রিমিনেশন করে না, কে কি এটার ভিত্তিতে আমাদেরকে ছায়া দেয় না, পানি আমাদের তৃষ্ণা নিবারণের ব্যতিক্রম করে না, আলো বাতাস চন্দ্র সূর্য যেরকম ন্যাচারাল সিস্টেম আমাদের সবার জন্য সমান, এইরকম ইসলামের এই বিধিবিধানও আপনাদের সবার জন্য সমান এবং কল্যাণকামী। সেই জন্যে আপনারা এই বাংলাদেশে জন্মে আপনারাও গর্বিত, আমরাও গর্বিত। এইরকম একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে আমাদের ছাত্র জনতার যে রক্ত দিয়ে যে গড়া বাংলাদেশ, সেটিকে এগিয়ে নেবার জন্যে আপনাদেরকে পাশে চাই, এবং আমরাও আপনাদের পাশে থেকে আগামী দিনের আমাদের সুখ দুঃখকে, আমাদের আনন্দ এবং অনুভূতিকে ভাগাভাগি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আপনাদের অনেকগুলো দাবি এখনো বলে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কই আমরা তো সবচেয়ে বড় মন্দির দেখি এখানে টিন দিয়ে পানি পড়ে, তাহলে আওয়ামী লীগ আপনাদের জন্য কি করছে? আপনাদের মন্দিরে গিয়ে দেখলাম পানি পড়তেছে টিনের চালা। অথচ যদি তাই হয় তাহলে তো এটা তো
দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, কই আপনাদের মন্দির তো ভালো করে দেয় নাই, এগুলো তো আমরা দেখি না। এই জন্যই আমরা আপনাদের ধর্মের ভিত্তিতে আপনার যে অধিকার, এটা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের, আমাদের। আমরা আসুন সেই রকম একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, আপনাদের খাবারের ক্ষেত্রে যে বিশেষ করে একটু দেরি হলো, এই জন্য আবারও আপনাদের কাছে মাপ চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আদাব জানাচ্ছি, আপনারা বাসায় আমাদের সালাম পৌঁছাবেন। আদাব। সম্মানিত সুধী মণ্ডলী,